তিব্বত মালভূমি থেকে উৎপন্ন হয়েছে এশিয়ার প্রধান নদীগুলো। এই অঞ্চলের বেশিরভাগ প্রধান নদী ব্যবস্থা 20টিরও বেশি ভাটির দেশে পানি সরবরাহ করে। এশিয়ার বেশিরভাগ পানির উৎস নিয়ন্ত্রণ করে চীন। চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু প্রতিবেশীর সাথে চীনের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। হঠাৎ করেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পানি, বিশেষ করে চীন ও ভারতের মধ্যে। চীনের নিজের দুটি প্রধান নদী পিত নদী এবং ইয়াংসি উভয়ই তিব্বত থেকে শুরু হয়ে যথাক্রমে পিত সাগর এবং পূর্ব চীন সাগরের দিকে প্রবাহিত। যে মেকং নদী কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এবং ভিয়েতনামের পানির প্রধান উৎস, তারও শুরু তিব্বতে। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র যথাক্রমে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের বৃহত্তম নদী। তিনটিরই শুরু পশ্চিম তিব্বতে। সব মিলিয়ে অন্তত 19টি আন্তর্জাতিক নদী 20টি ভিন্ন দেশে প্রবাহিত হয়েছে, যেগুলোর উৎপত্তি চীনে। ফলে দেশটি তার ভাটির প্রতিবেশীদের সঙ্গে সহজে দর কষাকষি করতে পারে। 2015 সালে ল্যানকাং মেকং কোঅপারেশন তৈরি করে চীন। বলা হয় সংস্থাটি মেকংয়ের সুবিধা নিয়ে কম্বোডিয়া, লাওস, মায়ানমার, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের সাথে কাজ করে। এই অঞ্চলে মার্কিন ও জাতিসংঘের প্রভাব কমাতে চীনা নেতৃত্বের বিকল্প হিসেবে LMC সমালোচিত। তবুও গত কয়েক বছরে অন্তত 3টি কারণে উত্তেজনা বাড়তে শুরু করেছে। প্রথমত, চীনের অতি সক্রিয় বাঁধ নির্মাণ। 1950 থেকে চীন প্রায় 23,000 বাঁধ গড়েছে। শুধুমাত্র মেকং নদীতে চীন অন্তত 11টি বাঁধ দিয়েছে। আরও বাঁধ হবে বলে জানা যায়। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ লাওস এবং কম্বোডিয়ায় আরও 11টি বাঁধের জন্য অর্থায়ন করেছে। চীনের দাবি, বাঁধগুলো বিশাল জনসংখ্যার জন্য নবায়নযোগ্য শক্তি উৎপাদনে প্রয়োজনীয়। দ্বিতীয় সমস্যা, জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের অর্থ হল কম পূর্বাভাসযোগ্য নদী প্রবাহ। এর ফলে সৃষ্ট খরা এবং বন্যা সাধারণত প্রায়ই চীন এবং তার ভাটির প্রতিবেশীদের দোষারোপের খেলা সফল হয়। 2013 সালে উত্তর থাইল্যান্ড এবং লাওসে আকস্মিক বন্যার জন্য চীনা বাঁধকে দায়ী করে। 2020 সালে বর্ষা মৌসুমের পরে ভারতে নদীর প্রবাহ রেকর্ড কম হয়। তৃতীয়ত, চীন এবং তার কিছু প্রতিবেশীর মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা আছে। উত্তেজনার আগুনে ঘি ঢালছে নতুন তথাকথিত সুপার ড্যাম তৈরির খবর, যা বর্তমানে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত হচ্ছে। বলা হয়েছে যে এটি বার্ষিক 300 বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা ক্লিন রিনিউয়েবল এনার্জি উৎপাদন করতে সক্ষম হবে, যা সমগ্র যুক্তরাজ্যের বিদ্যুতের জন্য যথেষ্ট। ভারতীয় কর্মকর্তারা চীনের দক্ষিণ ও উত্তরাঞ্চলে পানি নিয়ে নেয়ার প্রকল্প নিয়েও চিন্তিত। পানির জন্য চীনের সঙ্গে প্রকৃত সংঘর্ষের সম্ভাবনা অদূর ভবিষ্যতে খুব কম। তবুও জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ক্রমবর্ধমান শিল্প চাহিদার দুর্ভাগ্যজনক সমন্বয়ের জন্য আগামী বছরগুলোতে পানি সংক্রান্ত উত্তেজনা বাড়বে বলে মনে হচ্ছে। চীন ভারত সম্পর্কের ক্রমাগত অবনতি হলে এশিয়ায় পানি সংক্রান্ত সংঘাতের সম্ভাবনা বাড়বে।